নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি একদম নিরামিষ পদ্ধতিতে একদম পাঁচমিশালি সবজি দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। পালং শাক দিয়ে আজকে এই পাঁচমিশালি সবজিটা তৈরি করছি। তো নিরামিষ দিনে এই খাবারটি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো আজকে আমি কি করে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দেবেন। যেহেতু আজকে নিরামিষ করছি, সবজিটাও একটু বেশি, তার জন্য একটু বেশি পরিমাণেই তেলটা দিচ্ছি। এখন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন, জিরে ফোড়নও দিতে পারেন। আমি 5 ফোড়ন দিয়ে এই তরকারিটা তৈরি করব। তো 5 ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সবগুলো সবজি। এখানে আমি কি কি সবজি নিয়েছি সেগুলো হলো শিম, ফুলকপি, আলু, মূলো, বেগুন, আর দিয়েছি এখানে মটরশুঁটি, আর দেব পালং শাক। পালং শাকটা পরে দিচ্ছি, কারণ সবজিগুলো আগে সেদ্ধ হয়ে নেক, তারপরে আমি পালং শাকটা দেব। তো সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে তেলের সাথে আর ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর সবজিটা একটু ঝাল ঝাল করছি, খুব বেশি ঝাল করব না, কারণ নিরামিষ সবজি, তার জন্য খুব একটু বেশি ঝাল করব না। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। এখন লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল, আর ঢেকে দিচ্ছি ঠিক 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন জল কিন্তু এখনও আছে, খুব বেশি কিন্তু জল দেইনি, আর জলটাও মোটামুটি অনেকটাই টেনে গেছে। তো এখন খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলোকে আমি একটু কেটে নিয়েছি, খুব বেশি কুচি কুচি করিনি, একটু গোটা গোটাই রেখেছি, আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হওয়ার পরেই আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, যাতে পালং শাক আর সবজি সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাথে সাথেই। সেজন্যই আমি পালং শাকগুলো দিয়ে দিলাম এখনই অর্ধেক সেদ্ধ হওয়া সবজিগুলোর মধ্যেই। তো এখন পালং শাকগুলোকে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পালং শাকগুলোর গায়েও লবণ হলুদ খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেব কুচি কুচি করে নেওয়া ধনেপাতাগুলো। ধনেপাতা দিলে এই সবজিটা খেতে আরও দুর্দান্ত লাগে। এই সবজির মধ্যে যদি ভেজে নিয়ে বড়ি দেওয়া যায়, সেটা খেতেও খুব কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকে যেহেতু আমার কাছে বড়ি নেই, তো শুধু ধনেপাতা দিয়েই চালিয়ে নিচ্ছি। তো এখন ধনেপাতাগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, আমি কিন্তু ভাপিয়ে ভাপিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করব। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন সবজিগুলো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঘন হবে ঝোলটা, আর জলটাও শুকিয়ে যাবে, সেজন্যই আমি চালের গুঁড়োটা দিচ্ছি। আমি কিন্তু যে কোনো রান্নায় যদি ঝোল গাঢ় করতে হয়, যদি কোনো মশলা যদি সেই সবজির মধ্যে না দিয়ে থাকি, যদি ঝোলটাকে গাঢ় করতে হয়, তবেই আমি এই চালের গুঁড়োটা দিই।
তো এখন চালের গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি এই সবজিটা একদম ঝোল করব না, একটু মাখো মাখোই করব, আর সামান্য পরিমাণ একটু জল জল থাকবে, তো সেরকমই বানাবো। আপনারা চাইলে কিন্তু এর ঝোলও খেতে পারেন, ঝোলটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি ঝোল করছি না, অন্য কোনো দিন আরও একটা রেসিপিতে এইভাবেই ঝোলটা করব। তো দেখুন কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে খুব ভালো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। সবজিটা এমন হবে যাতে খুব বেশি ঝোলও না থাকে আর খুব বেশি মাখো মাখোও না থাকে, সেজন্যই একটু পরিমাণে জল দিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একটু টেনে নেবে, কিছুক্ষণ জাল করে নেব যাতে জলটা একটু টেনে নেয়। সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি আর কিছু মশলা দিচ্ছি না, আজকে তো মশলাই ইউজ করিনি। তো শুধু লবণ, হলুদ আর ধনেপাতা এটা দিয়েই আজকে সবজিটা তৈরি করে ফেলেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এটুকুই থাক, পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।